হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ক্লার্কশিপের তোমাদের যে চারটে শিফট অর্থাৎ চারটে শিফট এক্সাম নেওয়ার কথা ছিল, চারটে শিফট অলরেডি শেষ হলো। এবং চলো এবার আমরা দেখে নিই প্রত্যেকটা শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল এবং তার কোন কোনগুলো সঠিক উত্তর হবে। তোমরা যেগুলো করে এসেছো সেগুলো অবশ্যই মিলিয়ে নেও, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের সমস্ত জিকে এবং ম্যাথগুলো নিয়ে আলোচনা করা হবে। যতগুলো আমরা পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, সেগুলো আমরা কিন্তু আলোচনা করছি। তো অবশ্যই তোমরা মিলিয়ে নিও, ওকে? এটা হচ্ছে তোমার 16 তারিখ যে এক্সামটা হয়েছিল ফার্স্ট শিফট, এটা ওকে। দেখো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে, যে যামিনী রায় একজন বিখ্যাত। তো যামিনী রায় কিসের সাথে মানে জড়িত বা মানে মানে কিসে ভিত্তিত, ঠিক আছে? কিসের তিনি বিখ্যাত ছিল সেটা হবে নৃত্যশিল্পী, ঠিক আছে? নৃত্যশিল্পী বা নাচের সাথে তিনি যুক্ত ছিলেন। তো যামিনী রায় সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া আছে, যারা যারা চাও তারা কিন্তু এখানে দেখে নিতে পারো, ওকে। নেক্সট দেখো, নিউমিস মনিস্ট মোটিক্স, ওকে। এরকম একটা অনার্ড সাবস্টিটিউশন ছিল, যেটা তোমার কিসের সাথে জড়িত বা কোন পড়াশোনাকে বলা হয়, এটা তো সঠিক হতে হবে মুদ্রা, ঠিক আছে? বাকি এক্সট্রা ডিটেলস তোমরা দেখে নিও, এগুলো আমি পড়ে সময় নষ্ট করছি না, ওকে। নেক্সট দেখো, নেক্সট নিচের কোনটি বিয়ার মার্কেট, ঠিক আছে? বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে, সঠিক উত্তর একটি বাজার যেখানে দাম কমেছে, ঠিক আছে? যেখানে দাম কমছে সেখানে হবে, এইটা হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? এটা মাস্কিও করা আছে, এটা মাস্কিও হবে না, লিওনার্দো দা ভিঞ্চি হবে, ঠিক আছে? লিওনার্দো দা ভিঞ্চি হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিক কর্তব্য উল্লেখ আছে? সঠিক উত্তর হবে 11টি। কয়টি? 11টি হয়ে যাবে সঠিক উত্তর। এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে, একটু দেখে নিতে পারো, ওকে। 6টি আছে মৌলিক অধিকার, ঠিক আছে? মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। আর্জেন্টিনার মুদ্রা কি বা আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে, অপশন হবে সঠিক উত্তর পেশো হয়ে যাবে সঠিক উত্তর। রাজধানী, ভাষা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে বিহার। বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা, চিফ মিনিস্টার হচ্ছে নীতিশ কুমার, গভর্নমেন্ট হচ্ছে রাজেন্দ্র আরলেখার, ওকে। এগুলো দেখে নিতে পারো। নেক্সট 8 নম্বর, গিগ ইকোনমি ধারণাটির বৈশিষ্ট্য হলো, সেটা হচ্ছে স্বল্প মেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্স কাজ, আর যেটাকে আমরা আউটসোর্সিং বলি, ওকে। নেক্সট দেখো, কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যুগশ্রী চালু করেছেন? তো সঠিক উত্তর হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, ওকে। নেক্সট দেখো, 27 নম্বর প্রশ্ন দেখো, কতজন ভারত রত্ন পুরস্কার 2024-এ ভূষিত হয়েছে? তো মানে তোমাদের যেটা এক্সামে অপশন ছিল সেটা হচ্ছে কর্পূরী ঠাকুর, ঠিক আছে? যিনি 11 নম্বর চিফ মিনিস্টার অফ বিহার। তো বাকি যারা যারা পেয়েছেন এখানে লিস্ট দেওয়া আছে, তোমরা এবার দেখে নিও, ওকে। নেক্সট নেক্সট দেখো, কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? সঠিক উত্তর হবে নীতি আয়োগ, ওকে। দেখতে পাচ্ছ এখানে এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে 2024-এ ভারত রত্ন পুরস্কার জিতেছে? একটু আগে বললাম, কর্পূরী ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট নেক্সট চলো, মোহিনীনাট্যম ভারতের কোন রাজ্যের নৃত্য? সেটা হবে কেরালা। এক্সট্রা ডিটেলস তোমরা একটু দেখে নিও। নিচের কোন সংবিধান সংসদের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সংবিধানের মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর হবে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ওকে। নেক্সট দেখো, এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে, একবার পড়ে নিও, ঠিক আছে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? তো অপশন তোমাদের ছিল 8 মিনিট, ঠিক আছে? এক্সাক্ট যদি উত্তর হয় তাহলে হবে 8 মিনিট 20 সেকেন্ড। তো অপশন ছিল তোমাদের 8 মিনিট, তো এটা হবে সঠিক উত্তর, ওকে। নেক্সট নেক্সট দেখো, সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার মঞ্চ আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেন? সেটা হচ্ছে পিভি সিন্ধু হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, লোনার লেক অবস্থিত কোথায়, কোন রাজ্যে? সেটা হবে মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত? তো অপশন হয়ে যাবে সঠিক উত্তর হবে পেলো, ঠিক আছে? সরি, পোলো। লাইফ ডিফাইন বইটি কে লিখেছে? সেটা হবে অরবিন্দ ঘোষ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে? এবার ম্যাথে চলে আসে, আমরা কিছু কিছু ম্যাথ। মৌলিক সংখ্যার গড় হবে 11, ওকে। নেক্সট দেখো, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে বাদ্যযন্ত্র সারেঙ্গির সাথে যুক্ত? সেটা হবে আমজাদ আলী খান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পার্ট চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে লাদাখ। আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি প্রশ্ন পাইনি। ছেলেমেয়েরা যেই প্রশ্নটা বলেছে, তারা পরীক্ষা দিয়ে যে যে প্রশ্নগুলো বলেছে আমাদের গ্রুপে, সেই ভিত্তিতে কিন্তু নেওয়া আছে। কোনো কোনো প্রশ্ন যদি একটু এদিক ওদিক হয় তবুও তোমরা একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? আর এক্সট্রা যারা এক্সাম দিয়েছো এই শিফটে, এটা ফার্স্ট শিফটের এক্সট্রা যে প্রশ্নগুলো তোমাদের মনে আছে সেগুলো কমেন্ট করে জানিও, ওকে। পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? সেটা হবে লাদাখ। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে গুপ্ত সম্রাট কুমার গুপ্ত, ঠিক আছে? এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে, দেখে নিতে পারো। নেক্সট দেখো, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল? সঠিক উত্তর হবে সৌদি আরব। নেক্সট, রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সেটা হবে উত্তরাখণ্ড, ওকে।
নাইজেরিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে আবুজা। এখানে ক্যাপিটাল, প্রেসিডেন্ট, কারেন্সি দেওয়া আছে, দেখে নিও। নেক্সট দেখো, জিএসটির প্রধান কি? সেটা গভর্নর কাউন্সিলের চেয়ারম্যান, বর্তমানে ভারতের অর্থমন্ত্রী। বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি? ভ্যাটিকান সিটি, সকলেই জানো। তো তোমাদের এইভাবে প্রশ্নটা ছিল যে 0.44 বর্গ কিলোমিটার যুক্ত পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি আয়তন যুক্ত? তো সঠিক উত্তর হবে ভ্যাটিকান সিটি। ওকে, নেক্সট দেখো, 28 নম্বর, অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত? তো সঠিক উত্তর হবে সেনাবাহিনীর সাথে যুক্ত। কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতির জারি করে? সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি বা খিলজি। ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমার সীমানায় যোগ নেই? সেটা হচ্ছে মেঘালয় রাজ্যের সাথে। ওকে, নেক্সট দেখো, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 21শে মে 1904 সালে। তো তোমাদের সালটা জিজ্ঞেস করা হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? এটা দেখো, এটা পিওইকিউস থেকে এসেছে, এটা কিন্তু সালে এসেছিল ক্লার্কশিপে, ঠিক আছে, 2007 কি 9 সালে। সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত। ওকে, তো এখানে আমাদের কিন্তু জিকে পার্টটা কমপ্লিট হয়। এখানে তোমরা ম্যাথ গুলো দেখে নাও যে ফার্স্ট শিফটে কি ধরনের ম্যাথ এসেছিল। আমি পজ করে করে দেখাচ্ছি, তোমার একটু পজ করে দেখে নিও, ঠিক আছে। এই যে স্থির জলে তোমার নৌকার গতিবেগ, তোমার বোট অ্যান্ড স্ট্রিম থেকে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। সেনাপতি, এই যে তোমার জনসংখ্যা, দিন সংখ্যা, ঠিক আছে, ওয়ার্ক অ্যান্ড টাইম যেটাকে বলা হয়, ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন এসেছিল। এই যে এখান থেকে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন এসেছিল। এখানে তোমার এই যে টাকা সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে, অনুপাত সমানুপাত থেকে, ওখান থেকে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। অংশীদারি কারবার থেকে প্রশ্ন এসেছিল। এই যে গড়, অ্যাভারেজ থেকে প্রশ্ন এসেছিল, এই যে দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, এই যে অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন এসেছিল। মিশ্রণ, একটি ট্রেন সংক্রান্ত প্রশ্ন। এখানে তোমার এই যে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন রয়েছে। এখানে এই যে দেখতে পাচ্ছ প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এখান থেকে প্রশ্ন এসেছিল। পার্সেন্টেজ থেকে কিন্তু প্রশ্ন ছিল। আশা করি সবগুলো দেখতে পেলে তোমরা। ওকে, নেক্সট এখান থেকে সেকেন্ড শিফট শুরু হচ্ছে। তো চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাসকাল, হয়ে যাবে সঠিক উত্তর। নাতুলা পাস কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর হবে সিকিমে অবস্থিত। ওকে, নেক্সট, প্রণব মুখার্জি কবে ভারতরত্ন পেয়েছে? সেটা হবে 2019 সালে। ওকে, এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। এক্সট্রা আমি সময় নষ্ট করছি না পড়ে। ওকে, আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ে তোমাদের মানে সবগুলো কমপ্লিট করানো। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? দেখো, ফার্স্ট শিফটে মহিলা সভাপতি জিজ্ঞেস করেছে এবং সেকেন্ড শিফটে দেখো মুসলিম সভাপতির নাম জিজ্ঞেস করেছে। প্রথম বদরুদ্দিন তাইবজি। ওকে, বিশ্ব রক্তদান দিবস ইম্পর্টেন্স দেশ কিন্তু তোমার সেকেন্ড শিফটে অনেক আক্স করেছে, যেটা তোমার ফার্স্ট শিফটে কারেন্সি বা তোমার ক্যাপিটাল থেকে যেটা আক্স করেছে, সেটা সেকেন্ড শিফটে ইম্পর্টেন্স দেশ থেকে কিন্তু বেশি প্রশ্ন এসেছে। তো সঠিক উত্তর হবে 14 জুন। ওকে, নেক্সট দেখো, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। খুবই সহজ প্রশ্ন, আশা করি সবাই পেরেছো। এখানে আমরা এইভাবে মনে রাখতে পারি AIDS, তাহলে এটা প্রথমে আসে, তাহলে এটা প্রথমে আমরা মনে রাখতে পারি এ, ঠিক আছে, আর এখানে DS থেকে মনে রাখতে পারি ডিসেম্বর, এরকম করে আমরা কিন্তু মনে রাখতে পারি। ওকে, 2024 ফিফা বর্ষসেরা ফুটবলারকে? এটা কমন প্রশ্ন, লিওনেল মেসি হয়ে যাবে সঠিক উত্তর। এক্সট্রা ডিটেলস সেটা এখানে দেওয়া আছে, তোমরা একবার চোখ বুলিয়ে নিও, ঠিক আছে। নেক্সট দেখো, 2024 অস্কার পেয়েছে কোন ছবি? সেটা হচ্ছে ওপেন হাইমার, ঠিক আছে। আমরা পরীক্ষা চলাকালীন কোন রকম আমরা অ্যান্সার শিট তোমাদের ইউটিউবে ভিডিও করি, যেন তোমরা মানে তোমাদের প্রবলেম না হয়, তার কারণ অনেকের সাথে সেটা গাদ্দারি করা হবে। যারা প্রথম পরীক্ষা দিয়ে আসলো তাদের প্রশ্নটা আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা প্রশ্ন পেয়েছিলাম বা আমরা বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আমাদেরকে ফোন করে করে বলছিল আমাদের কাছে প্রশ্ন রেডি ছিল, কিন্তু আমরা ভিডিও করিনি। জাস্ট ফর ইউ, তোমাদের জন্য প্রশ্ন পরীক্ষা কমপ্লিট, এবার আমরা ভিডিওটা কিন্তু পাবলিশ করবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। অনেক চ্যানেলে কিন্তু করেছে, করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা করিনি একটাই কারণে, যে দেখো পরীক্ষাটা পিএসসি নোটিফিকেশন বলেই দিয়েছিল যে প্রশ্ন না নিয়ে আসতে, তার কারণ তারা চায় না দেখাতে, তাই না। তো সেই হতো, আমরা কিন্তু পোস্ট করি না। আমরা চাইলেই তোমাদের জন্য ভিডিও করতে পারতাম, কিন্তু করে কি কোনো লাভ হতো? সেটা কারোর সাথে প্রতারণা করা হতো, কোনো শিফটের ছেলে মেয়েদের সাথে, যারা নিজে কেটে পরিশ্রম করে দিয়ে আসছে, তাই না। 2024 অস্কার পেয়েছে কোন ছবি? সেটা হচ্ছে ওপেন হাইমার। এক্সট্রা ডিটেলস গুলো অবশ্যই দেখে নিও। ওকে, নেক্সট দেখো, ফেসবুকের জনকে? খুবই কমন প্রশ্ন, মার্ক জুকারবার্গ, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য টেলিগ্রাফের প্রকাশককে? সঠিক উত্তর হবে মানে প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? তো 7 জুলাই 1982 সাল থেকে কলকাতায় প্রকাশিত হয় বা প্রকাশিত হয়। ওকে, বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে তোমার তেলেঙ্গানা, একটি রঙিন ফুলের উৎসব। তো সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। ওকে, নেক্সট দেখো, লোকটাক হ্রদ ভারতের কোন অঞ্চলে? এই যে হ্রদ থেকে কিন্তু প্রশ্ন এসছে এবছর, ঠিক আছে, মণিপুর। নেক্সট দেখো, 73তম সংবিধান সংশোধনী সম্পর্কিত, দেখতে পাচ্ছ এখানে এক্সট্রা ডিটেলস টোটালটা দেওয়া আছে, ঠিক আছে, তোমরা একবার পড়ে নিও। ওকে, বুলগেরিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর হবে ইউরো, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আন্দোলন এর নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে।
তিনি একবার প্রাক্তন প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার। নীল অর্থনীতির সাথে সম্পর্কিত, সেটা কি হবে? সঠিক উত্তর হবে এই যে অর্থনীতি সামাজিক পরিবেশ শোষণ, সংরক্ষণ এবং পুনর্জন্ম সম্পর্কিত অর্থনীতির একটি শব্দ। ওকে, যেটা অপশন ছিল সেটা সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, এখন আমরা অফিসিয়াল প্রশ্ন যেহেতু পাইনি সেহেতু সবগুলো একদম মানে কারেক্টলি বলতে পারছি না। ওকে, যতটুকু আমরা মেমোরি বেস হিসেবে হোক বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি সেটা আমরা দেখাচ্ছি তোমাদের। কোন ধরনের পেন্টিং সরাসরি দেয়ালে করা যায়, এগুলোর উত্তর আমি এখনো মানে এটা মানে অপশন পাইনি বলে আমি অ্যান্সারটা দিতে পারি, ঠিক আছে? অপশন না হলে তো বোঝা যাবে না না মানে কি অ্যান্সার দেবো। এই হচ্ছে আবার অনেকগুলো অ্যান্সার মানে দেওয়া যাবে এটা। তো জাতীয় ক্রীড়া দিবস কত তারিখে? সেটা হচ্ছে 29 আগস্ট। বিশ্ব রক্তদাতা দিবস দেখবো অনেকবার এসছে 14 জুন। গতি কোন সূত্র থেকে বলের সংজ্ঞা দেওয়া হয়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1838 সালে। খুবই সহজ প্রশ্ন। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রকাশ হয় কোন সালে? সেটা হচ্ছে 1885 সালে, ঠিক আছে। অলিম্পিকের প্রতীক কোন সালে তৈরি হয়? যারা যারা অপশনগুলো দেখেছো তারা কিন্তু এটা অবশ্যই অ্যান্সার করে দিও, ঠিক আছে। ইউভি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তর দ্বারা প্রতিফলিত হয়? সঠিক উত্তর হবে তোমার এখানে যেটা অপশন ছিল সেটা হবে এখানে তোমার অপশন স্ট্র্যাটোপজ হতে পারে, বা ওজোন স্ফিয়ার যদি অপশন থাকে তো ওজোন স্ফিয়ার হয়ে যাবে, আর যদি সেটা না থাকে তাহলে তোমার স্ট্র্যাটোপাউজ হয়ে যাবে, ঠিক আছে। বা স্ট্র্যাটোপজ যদি অপশন না থাকে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার তোমাদের অপশনের উপর এটা অ্যান্সারটা ডিপেন্ড করছে। সঠিক উত্তর যদি একদম জেনারেলি বলে তাহলে হবে ওজোন স্তর। ওজোন স্তর যদি না থাকে অপশনে তাহলে যদি ওজোন স্ট্র্যাটোপজ থাকে তাহলে স্ট্র্যাটোপজ হবে সঠিক উত্তর। যদি স্ট্র্যাটোপজ অপশন না থাকে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হবে সঠিক উত্তর। যেটা অপশনে ছিল সেটাই হবে সঠিক উত্তর। কিন্তু তিনটে বা দুটো একসঙ্গে কখনোই অপশনে থাকবে না, এটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। কখনই দেবে না একসঙ্গে। 21 কোন রাশির কম্পাঙ্ক সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে গামা রাশি। আলফা বিটা গামা, গামাটা সবচেয়ে বেশি, তোমরা সবাই জানো। খুবই কমন প্রশ্ন। IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। এগুলো কমন প্রশ্ন, ঠিক আছে। এগুলোকে যদি তোমরা টাফ প্রশ্ন বলো তাহলে হবে না। একদম কমন কমন প্রশ্ন, একটা এক্সামে প্রশ্ন আসে এটা এর থেকে কমন প্রশ্ন হয় না। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সুইজারল্যান্ডে অবস্থিত। ভাস্কো দা গামা 1498 সালে কোন বন্দরে অবতরণ করেন? সঠিক উত্তর হবে তিনি প্রথম ইউরোপীয় যিনি সমুদ্রপথে ভারতে পৌঁছান, ঠিক আছে। কালিকটে ভারত আসেন, এক্সাইটেল অ্যাড করা আছে, ঠিক আছে। কালিকট। অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সাথে জড়িত? অনেকবার করানো আছে, অনেকবার করানো আছে, ঠিক আছে। একবার যতগুলো তোমাদের প্রশ্ন এসছে একবার জাস্ট ক্লাসগুলো দেখো। আমাদের যারা পড়েছে, আমাদের ক্লাসের ব্যাচে যারা ছিল তারা বাড়িতে এসে তারা জানিয়েছে যে স্যার আপনাদের যে সমস্ত নোটসগুলো আপনারা দিয়েছিলেন সেখান থেকে প্রচুর প্রশ্ন কম। তার কারণ আমরা প্রিভিয়াস ইয়ার অনুযায়ী কিন্তু পড়িয়েছিলাম এবং টপিক ওয়াইজ পড়িয়েছিলাম। এই যে ইম্পর্টেন্ট টেস্ট এগুলো প্রচুরবার পড়ানো হয়েছে। তো আমরা জানি যে স্ট্র্যাটেজিক থেকে বেশি প্রশ্ন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন আসে, এগুলো আগে আগে পড়িয়েছি। সায়েন্স থেকে আমরা একটুও পড়াইনি ছেলেমেয়েদেরকে ক্লাসশিপে, যে আসবে না আমি জানি, ঠিক আছে। ক্লার্কশিপ থেকে দেখে যেতে বারণ করছি। পড়ানো হয়েছে, কিছু ক্লাস দেওয়া হয়েছে, কিন্তু আমি বলেছি লাস্ট মিনিট হিসেবে 10 থেকে 15 দিন আগে যে সায়েন্স থেকে প্রশ্ন আসবে না, সায়েন্স থেকে দেখে যেতে হবে না, ঠিক আছে। সায়েন্স থেকে কিন্তু সেরকম প্রশ্ন আসেনি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই প্রশ্নগুলো সব করানো হয়েছে আমাদের ক্লাসে। নেক্সট দেখো পক্ষীবিদ্যা সংক্রান্ত মানে তোমার বিদ্যা, এটা হচ্ছে অর্নিথোলজি। যারা ইংলিশটা ভালো করে পড়েছে, অনার্স সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, তাদের কাছে এগুলো কিছুই না, ঠিক আছে। এই যে কয়েন সংক্রান্ত, মুদ্রা সংক্রান্ত বিদ্যায় কি বলে, পাখি সংক্রান্ত বিদ্যায় কি বলে, এগুলো ইংলিশ থেকে ধরে নেওয়া প্রশ্নগুলো এসছে, ঠিক আছে, অনার্স থেকে। তো এখানে তোমাদের শিফট একদম কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এখনো পর্যন্ত আমরা ম্যাথের প্রশ্ন যেহেতু মানে কোনো রকম ছেলেমেয়েরা বলতে পারছে না, বলছে যে প্রফিট অ্যান্ড লস থেকে এসেছিল, নাম্বার সিস্টেম থেকে এসেছিল, টাইম অ্যান্ড আউট থেকে এসেছিল, কিন্তু প্রশ্নগুলো তো বলতে পারছে না, সেহেতু আমরা দিতে পারিনি, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল, ঠিক আছে। এই পিডিএফটা তোমরা যারা যারা নিতে চাও তারা ডিসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলের, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মুহূর্তে দিতে পারবো না, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু এই পিডিএফটা টোটাল আমরা ওখানে দিয়ে দেবো, ওকে। তো সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ শিফট আমরা আর একটু পরেই আপলোড করেছি। তো যারা যারা নিতে চাও তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম ভাবে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।